যে এই মহাবিশ্বে অনেক প্রকাণ্ড আকৃতির গ্রহ নক্ষত্র আছে। যারা আমরা একটু সায়েন্স পড়াশোনা করেছি তারা জানি যে আমাদের এই সৌরজগৎটা খুবই ক্ষুদ্র একটা জায়গা জুড়ে আছে। এইরকম সৌরজগৎ আছে শত শত কোটি কোটি, এবং এমন কোটি কোটি সৌরজগৎকে নিয়ে একটা গ্যালাক্সি হয়। আর এমন অনেকগুলো গ্যালাক্সি, এরকম লক্ষ লক্ষ গ্যালাক্সি নিয়ে ছায়াপথ হচ্ছে, যেটাকে আমরা কোরআনের ভাষায় বলছি আসমান। আর এইরকম আসমানের সংখ্যা হচ্ছে একটা দুইটা না, বরং 7টা। তার মানে মহাকাশে 7 আসমান আছে। যে আসমানের কোনো একটা গ্যালাক্সির, কোনো এক সৌরজগতের, কোনো একটা গ্রহের, কোনো একটা দেশে, ওই দেশের কোনো একটা জেলায়, ওই জেলার কোনো এক থানায়, ওই থানার কোনো এক গ্রামে আপনি এখন বসে আছেন, আর আমি দাঁড়িয়ে লেকচার দিচ্ছি। তো এই মহাকাশে আমাদের অবস্থান যে কত ক্ষুদ্র এটা বোঝা যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ, এই বিশাল বিশাল গ্রহ নক্ষত্র সম্বলিত আসমানের কসম করে বলছেন। আল্লাহ পাক তার সৃষ্টির কসম করতে পারেন, কিন্তু আমাদের জন্যে, সৃষ্টির জন্যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা জায়েজ নাই। একটা হাদিসের মধ্যে আছে, মান হালাফা বিগাইরি ইসমিল্লাহি ফাকাদ কাফার, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে সে ব্যক্তি কুফরি করলো। এটা একটা কুফরি। এই যে আমরা বলি মায়ের কসম, বাপের কসম, হ্যাঁ, তারপরে যে আগুনের কসম আছে না, বলি না, মাটির কসম, অনেক কসম আমরা করি। তো এই কসমগুলো, শপথগুলো করা ঠিক নয়। যদি আপনাকে কসম করতেই হয় তাহলে আল্লাহর নামেই কসম করতে হবে। আর আল্লাহর নামে যদি কসম করেন তাহলে সত্য কসম করতে হবে, মিথ্যা কসম করা যাবে না। যদি আল্লাহ পাকের নামে মিথ্যা কসম করে ফেলেন তাহলে আবার কাফফারা দিতে হবে। কি কাফফারা? সবচেয়ে সর্বনিম্ন কাফফারা হচ্ছে আপনাকে 3টা সওম রাখতে হবে, 3টা রোজা রাখতে হবে। মনে করেন আপনি মিথ্যা কসম করেছেন, মিথ্যা কসম করে আল্লাহর দিকে কসমটা সম্বন্ধ করেছেন, আল্লাহর নামে মিথ্যা কসম করেছেন। তো এর কাফফারা হচ্ছে আপনাকে 3টা সওম রাখতে হবে এবং তওবাও করতে হবে।